নমস্কার। যতটুকু হেরি বিস্ময় মরি, ভরে ওঠে সারা প্রাণ। কিছুদিন আগে হঠাৎ করে চোখ পড়ে একটি বইয়ে। বইটির নাম ইলার হেঁসেলে পুরনো দিনের রান্না। এমন যে বইয়ের নাম, তাকে তো সংগ্রহে আনতেই হবে। সেই জন্য বইটি সংগ্রহে এনে খুলে পড়তে থাকি। অদ্ভুত সুন্দর সব রান্না, পুরনো দিনের রান্না। তার মধ্যে চোখ আটকে যায় দুটিতে। ইলাদিকে যোগাযোগ করবার চেষ্টা করি। জানতে পারি ওনার জন্ম 1939 সালে বরিশালে। মাত্র 5 বছর বয়সে অর্থাৎ 1944 সালে উনি সপরিবারে এদেশে চলে আসেন। এরপর এদেশে বেলুড়ে ওনারা বসবাস আরম্ভ করেন। স্নাতক হন। ইলাদির শখ বলতে 3টি। প্রথম, আবৃত্তি। প্রচুর পুরস্কার পেয়েছেন নানান জায়গায় আবৃত্তি করে। দ্বিতীয়ত, দেশ বেড়ানো। বহু দেশ বিদেশ বেরিয়েছেন এবং বিদেশের পথে পথে বলে একটি বইও আছে ওনার লিখিত। এবং তৃতীয়, রান্না করা। ইলার হেঁসেলে পুরনো দিনের রান্না বোধহয় তারই ফসল। খুব দুর্ভাগ্যজনক যে বহু চেষ্টা করেও এবং সামাজিক মাধ্যম ঘেঁটেও ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু তবু উনি অঞ্জলি ভরে যা দিয়েছেন তাই রাখা থাকবে আজকের এবং আগামী পর্বে। ওনাকে হয়তো এভাবেই আমাদের শ্রদ্ধার্ঘ জানাবো। আজকের যে রান্নাটি, তার নামও অদ্ভুত সুন্দর। কলঞ্চি শব্দের অর্থ কি জানতাম না। প্রথমে ভেবেছিলাম কলঞ্চি কালঞ্জি শব্দের অপভ্রংশ। কালঞ্জি অর্থাৎ কালো জিরে, কিন্তু না, এই রান্নায় কালো জিরের ব্যবহার নেই। এরপর দেখি খুঁজতে খুঁজতে যে কলঞ্চি বলে রাখা হয় কোনো কোনো জায়গায় ভেটকি মাছকে। ভেটকি মাছের যে কোঙ্কানি কায়দায় রান্না, তার সাথে আজকের রান্নাটির অদ্ভুত মিল। কিন্তু না, এই রান্নায় ভেটকি মাছেরও ব্যবহার নেই। সত্যি কথা বলতে আদা পেঁয়াজ রসুন দিয়ে এটি আদপে একটি নিরামিষ রান্না। তাহলে এমন নাম? নামেরও অপভ্রংশ হয়, রান্নারও হয়। হয়তো এও তাই। ইলার হেঁসেলে পুরনো দিনের রান্না, এই রান্নাটি হয়তো তার পূর্বপুরুষের হাতে হয়ে উঠেছে নিরামিষ রান্না আমিষ থেকে। হয়তো ইলাদি নিজেই এই রান্না করেছেন ভেটকি মাছের বদলে বেগুন দিয়ে। তাই তো হয়ে উঠেছে এত সুন্দর ভেটকি মাছের বদলে বেগুনের কলঞ্চি। চলুন শিখি। বেগুনের কলঞ্চি রান্নার জন্য প্রথমে বেগুন লম্বাটে বড় করে কেটে জলে ভিজিয়ে রাখুন। তারপর কড়াই আঁচে চাপান, ঢেলে দিন সর্ষের তেল। তেল গরম হলে সেই বেগুন ভেজে তুলে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। এইখানে আপনাদের সাথে ভাগ করিনি একটা টোটকা। সবাই জানেন যে বেগুন ভাজার সময় খুব বেশি তেল টানে। যদি বেগুন ভাজার সময় বেগুন যখন তেলে দেবেন, তখন যেই দিকটা খোসার দিক, সেই দিকটা তেলের দিকে প্রথম দেন, অথবা যেমন করেই ঢালুন উল্টে দিয়ে প্রথম খোসার দিকটা তেলের দিকে হতে দেন, তাহলে দেখবেন অনেক কম তেল টানবে। খানিকটা হয়ে যাওয়ার পর তারপর বেগুন উল্টাবেন, ঠিক যেমন আমি করব।
বেগুন ভাজার সময় খেয়াল রাখবেন বেগুন যেন আস্ত থাকে, নয়তো পরে রান্নাটির সময় বেগুন ঘেঁটে যাবে এবং ভালো লাগবে না। আমি এখানে 2টি বেগুন নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এইবার কড়াইয়ে অবশিষ্ট তেলে দিয়ে দেব 2 থেকে 3টি স্লাইস করা অর্থাৎ লম্বা ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজে রং ধরলে তারপর দেব আদা এবং রসুন। কাঁচা গন্ধ চলে গেলে দেব টমেটো এবং অন্যান্য মশলা। পেঁয়াজে রং ধরেছে, এবার যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। অল্প জল যোগ করে কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন কষানো হয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার যোগ করুন টমেটো কুচি। আমি দিয়েছি 2টি। এরই সাথে দিয়ে দিন 2টি তেজপাতা। টমেটো প্রায় মজে এসেছে। এবার রান্নাটিতে একে একে যোগ করুন গোটা 4-5 মাথাচেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সমপরিমাণ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সাথে যোগ করুন অল্প জল এবং মশলা কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়েছে, এবার যোগ করুন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন, তবে মনে রাখবেন আপনি কিন্তু বেগুন ভাজার সময় নুন দেননি, এবং রান্নায় সমতা আনার জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। সাথে দিন 1 কাপ পরিমাণ জল এবং ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন ভেজে রাখা বেগুন। বেগুন যোগ করবার পর খুব নরম হাতে রান্নাটি মিশিয়ে নিন এবং আঁচ কমিয়ে দিন। এই পর্যায়ে রান্নাটি হতে দিন পরবর্তী মিনিট 4। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলবো কেমন লাগছে আজকের এই পর্বটি বেগুনের কলঞ্চি, এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যদি যোগাযোগ করতে চান এমন সুন্দর রেসিপি নিয়ে অথবা আপনার পরিবারের গল্প নিয়ে, খাওয়া সংক্রান্ত কোনো ছোটোখাটো কাহিনী নিয়ে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে আমাদের যোগাযোগ করুন। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, কলকাতার নম্বর। এই ভিডিওর মাধ্যমে আরেকটি বিনীত অনুরোধ রাখবো। আগেই বলেছি শ্রীমতী ইলা ঘোষের সাথে যোগাযোগ করতে পারিনি। যদি এই ভিডিওটি শ্রীমতী ইলা ঘোষ অথবা ওনার পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব, ওনার পরিচিত কেউ দেখেন, তাহলে দয়া করে ওনাদেরও জানান আমাদের ভিডিওর কথা এবং আমাদেরকে দিন ওনাদের যোগাযোগের নম্বর। খুব আনন্দ পাবো যদি ওনার সাথে যোগাযোগ করে অথবা ওনার পরিবারের কারোর সাথে যোগাযোগ করে এই ভিডিওটি একটিবার দেখাতে পারি, কারণ এটি আমাদের ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ। মিনিট 4 হয়ে গেছে, তেল ভেসে উঠে ঝোল ঘন হয়েছে এবং খুব সুন্দর রং এসছে। এবার এই রান্না শেষ করার পালা। ওপর থেকে ছড়িয়ে দিন একটু গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। মিশিয়ে নিয়ে রান্নাটি শেষ করুন। এই রান্না পরিবেশন করবেন রুটি, লুচি, পরোটা অথবা ভাতের সাথে।